আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে হচ্ছে এই পর্বের আরেকটা নতুন ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে আপনার ডোমেন হোস্টিং গুলো কিভাবে কিনবেন এবং কোথায় থেকে কিনবেন। তো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে যে কোথায় আপনি ওয়েবসাইট বানাবেন, মানে কিভাবে বানাবেন, ওয়ার্ডপ্রেসে বানাবেন নাকি হচ্ছে পিএইচপি দিয়ে বানাবেন, এবং এগুলার হচ্ছে কোনটার কি বেনিফিট সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলছিলাম। তো আজকে হচ্ছে যেহেতু ওয়েবসাইট বানানোর জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে ডোমেন হোস্টিং। তো ডোমেন হোস্টিং নিয়ে আমরা একদম প্রথম ভিডিওতে কিছু আলাপ করেছিলাম, তো আজকে একটু ডিটেলসে করব। তো ডোমেনটা হচ্ছে মূলত হচ্ছে একটা নাম, বিজনেসের একটা নাম। যেমন হচ্ছে একটা প্রত্যেকটা মানুষের একটা নাম থাকে, রহিম, করিম, এই নাম দিয়ে হচ্ছে আমরা তাকে চিনি। তো ডোমেনটা হচ্ছে এরকম একটা নাম, যে নামের মাধ্যমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে চিনি। আর হোস্টিংটা হচ্ছে একটা স্টোরেজ, যেখানে হচ্ছে আপনার ডাটাগুলি রাখবেন, যেমন আপনার ছবি রাখবেন, মানে আপনার প্রোডাক্ট রাখবেন, আপনার যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটের যে ডাটাগুলি থাকবে সেই ডাটাগুলি হচ্ছে হোস্টিং এর মধ্যে থাকে। এটা হচ্ছে একটা স্টোরেজ, যেই হোস্টিংটা হচ্ছে 24 ঘন্টায় অনলাইনে থাকে, এবং আপনার কাস্টমার এই হোস্টিং থেকেই হচ্ছে ডোমেনের মাধ্যমে ডাটাগুলিকে অ্যাক্সেস করে, মানে ডাটাগুলিকে দেখে। তো এটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। অল্প করে বললাম, ছোট করে বললাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে আমরা এই ডোমেন হোস্টিং গুলো আসলে কোথা থেকে কিনবো, তো এটা খুবই বড় একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরেন আমি প্রথম দিকে যখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কাজ করছিলাম, তো তখন আমি বুঝে নেই। প্রথম দিকে হচ্ছে আমি একটা কোম্পানি থেকে ডোমেন কিনি, পরে দেখা যায় যে তাদের সার্ভিসটা খুবই বাজে, সাপোর্ট দিলে রিপ্লাই পাওয়া যায় না। তারপর সেইখান থেকে হচ্ছে ট্রান্সফার করে আরেকটা কোম্পানিতে নিয়ে গেলাম সেগুলা। তো সেইখানেও দেখা গেলো সেম অবস্থা। পরবর্তীতে আরেকটা জায়গায় নিয়ে আসলাম ট্রান্সফার করে। তো আলহামদুলিল্লাহ সেইখানে মোটামুটি এখন আমার হোস্টিং গুলি আছে, এবং আমি অনেক দিন প্রায় তাদের হোস্টিং ইউজ করছি। তো সেই হিসাবে হচ্ছে যে আমি বললাম যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখা গেলো যে আপনি একটা জায়গা থেকে ডোমেন হোস্টিং নিলেন, কিন্তু ঠিকঠাক মতো সাপোর্ট পাচ্ছেন না। আপনার ওয়েবসাইটে হয়তো আপনি ফেসবুকে অ্যাড রান করছেন, দেখা গেলো যে আপনার হোস্টিং ডাউন, কাস্টমাররা ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না। তার মানে কি, আপনার ফেসবুকে হচ্ছে যে ডলার কস্টিং হচ্ছে সেটাই শুধু বাড়বে, আলটিমেটলি আপনি কোনো রেজাল্ট পাবেন না। এবং কিছু কিছু হোস্টিং দেখা গেল যে স্লো, কাস্টমার হচ্ছে ওয়েবসাইট ঢুকতে যেয়ে অনেক স্লো পাচ্ছে, যার ফলে হচ্ছে কি আপনার ওয়েবসাইটে কাস্টমার ভিজিটর আসবে না। তো এই সব কিছু মিলেই হচ্ছে যে আপনাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আপনি কোথায় থেকে কিনবেন, কিভাবে কিনবেন, এই জিনিসগুলো হচ্ছে দেখবো। তো আমরা হচ্ছে দুইটা জিনিসই দেখবো, বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল। তো আমার সাজেশন থাকবে, আপনি যদি বাংলাদেশ থেকে নেন, তবে অনেক বাংলাদেশের এই মুহূর্তে অনেকগুলি হচ্ছে রেপুটেড কোম্পানি আছে, যারা হচ্ছে মোটামুটি অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। তো আমি যাদের থেকে সাপোর্ট নেই সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট পপুলার কোম্পানি হচ্ছে একজন হোস্ট। আমরা হচ্ছে আজকে একজন হোস্টকে দেখি, যেহেতু বাংলাদেশ থেকে আপনি যদি নেন, এদের কাছে হচ্ছে বিকাশ বা হচ্ছে অন্যান্য পেমেন্ট মাধ্যমে হচ্ছে পেমেন্ট করতে পারবেন, এটা ইজি। আর যদি আপনি ইন্টারন্যাশনালি নেন, তাহলে সেখানে দেখা গেল যে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডের প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে দুইটা জিনিসই দেখবো। আমরা ফার্স্টে বাংলাদেশেরটা দেখি। তো এই যে একজন হোস্ট.com এ আসবেন, আসার পরে এই যে এই জায়গাটা আছে, এখানে হচ্ছে আপনি ডোমেন কিনতে পারবেন এই জায়গাটা থেকে। সাপোজ ধরেন আপনি একটা ডোমেন লিখে হচ্ছে সার্চ করবেন, ধরেন আমরা হচ্ছে একটা ডোমেন নাম দিলাম টেস্ট ডোমেন। যেহেতু ডোমেন অ্যাভেলেবেল থাকে না অনেক সময়, এই জন্য আমি এমন একটা ডোমেনের নাম দিলাম যেটা নর্মালি হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো দেখেন আমার এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, টেক্সট ডোমেন, টেস্ট ডোমেন ফর টেস্ট, ঠিক আছে। আমি এখানে টেস্ট দিলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো এটার দাম কত? $15.5 পার ইয়ার। কিন্তু এখানে যদিও ডলার দেখাচ্ছে, আপনি এটা বাংলা টাকায় কিনতে পারবেন অ্যাড টু কার্ডে করলে, ঠিক আছে। তো আপনার যে নামটা, বিজনেস নামটা, সেখানে হচ্ছে আপনি এই জায়গাটাতে আইসা হচ্ছে সার্চ করবেন, আমি যেভাবে দেখাইলাম। দেখানোর পরে সার্চ করার পরে এখানে ওই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখাবে। যেমন ধরেন আমি যদি অন্য একটা ডোমেন দেখাই, কপালিয়া, হ্যাঁ, এটা হচ্ছে আমার বর্তমান ডোমেন। তো এটা অলরেডি আমার পারচেস করা। দেখেন
অলরেডি পারচেস করা, এখানে কি দেখাইছে অলরেডি টেকেন, মানে পারচেস করা আছে। তা আপনি যদি এরকম হয় যে অলরেডি পারচেস করা, সেক্ষেত্রে আপনি ধরেন এইখান থেকে কোনো ডোমেন আপনি নেন কিনা সেটাকে দেখবেন। নর্মালি চেষ্টা করবেন হচ্ছে ডট কম ডোমেন নেওয়ার জন্য, যেহেতু সারা বিশ্বে হচ্ছে ডট কম ডোমেনের সাথে সবাই পরিচিত। তা আপনি যদি ধরেন ডট কম ডোমেন ধরেন আপনি যদি না পান, যেমন আমি যখন কপালিয়া ডোমেন কিনি, তো তখন যে জিনিসটা হয়েছিল যে এই কপালিয়া হচ্ছে আমার প্রথম যে স্পেলিংটা ছিল সেই স্পেলিং হচ্ছে আমি ডোমেন পাই নাই। তো না পাওয়ার কারণে পরে হচ্ছে আমি স্পেলিংটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে মানে শব্দটা একই রাখি কপালিয়া, কিন্তু ইংরেজিতে স্পেলিংটা চেঞ্জ করার পরে আমি ডোমেনটা পাই। কিন্তু পাওয়ার পরে আমার তখন যে ডোমেনের স্পেলিংটা ছিল, যেটা আমি সেকেন্ড টাইম পাই আর কি, কিন্তু পাওয়ার পরে ওই নাম দিয়ে হচ্ছে আমি বিজনেস রান করি, কিন্তু রান করার পরে আমার যে হচ্ছে ধরেন বিজনেস, সেই নামে দেখা যাচ্ছে কি যে মানুষ ওই নামটাকে স্পেলিং উচ্চারণ করতে পারে না, যেহেতু আপনাকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কুরিয়া বা বিভিন্ন জায়গায় হচ্ছে এই নামটাকেই দিতে হবে। সো আপনার নামটা এমন হইতে হবে যাতে মানুষ একটা দেখাতে উচ্চারণ করতে পারে। যেমন ধরেন আমরা বড় বড় ব্র্যান্ডের জিনিসগুলো যেমন দেখি, যেমন দারাজ, ইবালি, তারপরে হচ্ছে যে আপনার ধরেন ফেসবুক, গুগল, টুইটার বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলো কি মানুষ একবার দেখলেই কিন্তু কি উচ্চারণ করতে পারে, তাদের উচ্চারণ করতে কষ্ট হয় না। কিন্তু যদি আপনার নামটা এরকম হয়, স্পেলিংটা এরকম হয় যে কাস্টমার উচ্চারণ করতে যেয়ে তার হচ্ছে উচ্চারণ করতে অনেক সমস্যা হচ্ছে, তাহলে আপনি ওই স্পেলিং গুলা দিবেন না। তা আমার সেকেন্ড টাইম আমি যে ডোমেনটা নেই, দেখা যায় যে কাস্টমার হচ্ছে ওই স্পেলিংটাকে উচ্চারণ করতে পারতেছিল না। আমার ডোমেনের নাম ছিল কপালিয়া, কিন্তু তারা বাংলায় উচ্চারণ করতো, মানে ইংরেজি যে স্পেলিং ছিল সেটা দেখা গেল কেউ কাপালিয়া উচ্চারণ করতো, কেউ উচ্চারণই করতে পারতো না, এই টাইপের ছিল। পরে থার্ড টাইম আমি আবার সেই স্পেলিংকে চেঞ্জ করার পরে তো এখন আলহামদুলিল্লাহ দেখা গেলো যে আমার স্পেলিংটা শুদ্ধভাবে উচ্চারণ করতেছে। তো এই ডোমেন কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রাখবেন যে আপনার ডোমেনটা কাস্টমার খুব সহজে ইজিলি উচ্চারণ করতে পারতেছে কিনা। এবং অবশ্যই আপনি ডট কম ডোমেনেই ফোকাস করবেন। যদি আপনি ডট কম ডোমেন না পান, সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্য কোনো ডোমেনে অন্য কোনো স্পেলিং দিয়ে চেষ্টা করবেন। যদি সেইটাও না পান, যদি আপনি ই কমার্স বিজনেস করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন XYZ ডোমেনটা এখন ভালো চলতেছে, এই নামটাও নিতে পারেন, বা অন্য কোনো ডোমেন নিবেন কিনা, যেমন নেট ডোমেন আছে, এই ডোমেনগুলা কি নিবেন কিনা সেটা হচ্ছে আপনার বিবেচনার উপরে থাকবে। তবে আমি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিব হচ্ছে ডট কম ডোমেনকে, আপনি হচ্ছে ডট কম ডোমেনটা কি ট্রাই করবেন। এছাড়া হচ্ছে যেমন সব ডোমেন আছে এইখানে, তারপর হচ্ছে ডট কম ডোমেনে নিতে পারেন, যদিও এটা হচ্ছে বাংলাদেশ বেস, তো এটার জন্য অনেকগুলি প্রসিডিওরের প্রয়োজন হয়, এটা একটু ঝামেলা আছে। তারপরে আপনি চেষ্টা করে দেখতে পারেন। এখানে দেখেন অনেকগুলি হচ্ছে ডোমেন আছে, হ্যাঁ, এই যেমন ধরেন এই যে ডট অনলাইন আছে, ডট শপ আছে, এগুলোকে আপনি দেখতে পারেন যেমন পাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আপনি হচ্ছে ট্রাই করে করে দেখবেন যে হচ্ছে পাচ্ছেন কিনা আপনি, ঠিক আছে, এই জিনিসগুলো। তো যদি আপনি নিতে পারেন, এটা আপনি নিবেন কি নিবেন না এটা আপনার উপরে আসলে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আপনি এইভাবে কাজ করে হচ্ছে আপনি এই ডোমেনটাকে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনি এইভাবে নিতে পারেন, দেন হচ্ছে এখান থেকে কিনতে পারেন। এই ছাড়া যদি ইন্টারন্যাশনালি কিনেন, তাহলে হচ্ছে আপনি ধরেন গোডেডি আছে, ঠিক আছে, গোডেডি থেকে নিতে পারেন। তারপরে হচ্ছে ধরেন এরকম অনেকগুলো আছে, নেমচিপ আছে, নেমচিপ থেকে নিতে পারেন। এগুলো হচ্ছে ধরেন ইন্টারন্যাশনালি অনেক ভালো ভালো ব্র্যান্ড, তবে আমি সাজেস্ট করব বাংলাদেশ থেকে নেওয়ার, কারণ হচ্ছে যে প্রায় সেম প্রাইসই হয়, এবং হচ্ছে ধরেন বাংলাদেশ থেকে নিলে আপনি হচ্ছে এদের কাছে ইজিলি কমিউনিকেশনটা করতে পারবেন, কোনো প্রবলেম বা কোনো কিছু হইলে এরা সাপোর্টটা ইজিলি দিবে। কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের অনেকেরই দেখা যায় যে ইংরেজিতে দুর্বলতা আছে, বা এখানে অনেক কিছু নিজেদের হচ্ছে করে নিতে হয়, বা হচ্ছে এক্সপার্ট হায়ার করতে হয়, তাদেরকে হচ্ছে হায়ার করে দেন হচ্ছে আপনাকে দেখতে হয়, ঠিক আছে। তো এই জন্য আপনি যদি মানে ন্যাশনালি নিতে চান, দেশ থেকে নিতে চান, তাহলে এদের কাছ থেকে নিতে পারেন। এছাড়াও ধরেন আরো অনেকগুলা বাংলাদেশি কোম্পানি আছে, যেমন হোস্টিং না, সরি হোস্টিং না, স্যাটিসফাই হোস্ট আছে,
তাদের কাছ থেকেও নিতে পারেন। তো এরকম আপনি হচ্ছে ফেসবুক বা বিভিন্ন যারা ইউজ করতেছে তাদের থেকে একটু রিভিউ নিবেন যে কারা ভালো করতেছে, দেন হচ্ছে আপনি পারচেস করতে পারেন। তবে অবশ্যই এগুলো আপনি পারচেস করলেও সমস্যা নাই। যেমন আজকে আপনি একজন হোস্টের থেকে নিলেন, ভালো লাগলো না, আপনি ট্রান্সফার করে এটা অন্য কোম্পানিতে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এটা সমস্যা নেই, আপনি নিয়ে যেতে পারবেন। যদি তাদের সার্ভিস ভালো না লাগে আপনি বলবেন যে আমি হোস্টিং ট্রান্সফার করে নিব, ডোমেইন ট্রান্সফার করে নিব, তো আপনি ইজিলি ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে আপনি গোডেডি থেকেও নিতে পারেন, তারপর হচ্ছে এদের থেকেও নিতে পারেন, নেমচিপ থেকেও নিতে পারেন যদি ইন্টারন্যাশনালি নিতে চান। আচ্ছা, তারপর হচ্ছে হোস্টিং নিয়ে আমরা কথা বলি। তো ডোমেনটা তো নিলাম, এবার আসি হোস্টিং। তো হোস্টিং যদি বাংলাদেশ থেকে নেন তবে আমি হচ্ছে আপনাকে সাজেশন করব একজন হোস্ট থেকে নেওয়ার, কারণ আমি অনেক দিন একজন হোস্টের সার্ভিস ইউজ করছি। তো এদের সার্ভিসটা আমি মোটামুটি ভালো পাইছি। তো আপনি প্রথমে যদি হচ্ছে শুরু করতে চান তাহলে হচ্ছে আপনি এই যে বিডিআইএক্স টার্বো হোস্টিং দিয়ে হচ্ছে শুরু করতে পারেন। এখানে আরো অনেক কম দামে হোস্টিং আছে, তবে আমি এটাকে একবারই সাজেশন করব না, কারণ হচ্ছে আপনার যে ভিজিটর আসবে, আপনি যদি প্রতিদিন ধরেন $15 অ্যাড চালান, তারপরও আপনার যে পরিমাণ ভিজিটর আসবে, সাথে ধরেন প্রচুর পরিমাণ বট আসবে। ফেসবুক থেকে প্রচুর পরিমাণ বট আসে, বিভিন্ন মানে এগুলো হচ্ছে হ্যাকারদের বিভিন্ন কিছু আসে আর কি। তো যার কারণে অনেক সময় দেখা গেল যে যদি সার্ভারের কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে অনেক সময় সার্ভার লোড নিতে চায় না। তো আমি সাজেশন করব যে আপনি প্রথমে হচ্ছে যে টার্বো পাওয়ারটা নিয়ে হচ্ছে শুরু করতে পারেন। এটার সাথে হচ্ছে সি প্যানেল আছে, ফ্রি এসএসএল সার্টিফিকেট আছে, লাইট স্পিড, এগুলো সবই আছে। মোটামুটি ভালো একটা সার্ভার, ঠিক আছে। তো আপনি এগুলো হচ্ছে টার্বো পাওয়ারটা নিয়ে শুরু করতে পারেন, যেটা হচ্ছে ধরেন মান্থলি হচ্ছে আপনার 2900 টাকার মতো বিল আসে। অথবা এইটা না নিলে এইটাও আপনি নিতে পারেন, এই যে টার্বো প্লাসটা নিতে পারেন। তো আপনি প্রথম দিকে হচ্ছে টার্বো প্লাস নিয়ে নেন, তারপর হচ্ছে যদি আপনার যদি সার্ভিস লাগে পরবর্তীতে আপনি আপগ্রেড করে এখানে আপডেট করতে পারবেন, এইগুলোতে আপগ্রেড করতে পারবেন। এখানে হচ্ছে আপনি ধরেন 50 GB এসএসডি পাচ্ছেন, মানে 50 GB স্টোরেজ পাচ্ছেন, এটা এনাফ। আর সাথে হচ্ছে যে আপনার ধরেন এইখানে এই যে টার্বো প্লাস দেখেন 4 কোর হচ্ছে সিপিইউ পাচ্ছেন, 4 GB র্যাম পাচ্ছেন। তো এইটা মোটামুটি ফাস্টে শুরু করার জন্য আপনার যথেষ্ট এনাফ আর কি। তো এটা নিয়ে হচ্ছে যে আপনি শুরু করতে পারেন। তো এটা আপনি কিভাবে কিনবেন, এখানে হচ্ছে যে গেট স্টার্ট দিবেন, দেন হচ্ছে যে এখান থেকে হচ্ছে আপনার ডোমেনটা, যেহেতু আমার এখন ডোমেন নাই, আর আপনি হচ্ছে যদি লগ ইন করা থাকেন, রেজিস্ট্রেশন করা থাকেন, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। তো আপনার যদি রেজিস্টার ডোমেন থাকে তো আপনি এটা হচ্ছে সিলেক্ট করে নেক্সট নেক্সট গেলেই হচ্ছে যে আপনি এটা পারচেজ করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে আপনি যদি একজন হোস্টের দিয়ে কিনেন। এছাড়া আপনি হচ্ছে আমি আপনাকে সাজেশন করব, যদি আপনি ইন্টারন্যাশনালি কিনতে চান তাহলে হচ্ছে আপনি হোস্টিঙ্গার থেকে কিনতে পারেন। হোস্টিঙ্গার মোটামুটি কম প্রাইজের মধ্যে বেস্ট সাপোর্ট দিচ্ছে। তো এটা হচ্ছে হোস্টিঙ্গার হচ্ছে টোটালি একটা বিপিএস সার্ভার আর কি। এইটাতে আপনি সিপিএনএল পাবেন না, এটা টোটালি হচ্ছে যে আপনাকে নিজের একটা হোস্টিং পাবেন, সেইখানে হচ্ছে আপনাকে টোটালি জিনিসটাকে সাজায় নিতে হবে। তো এই জিনিসটা কিন্তু হোস্টিঙ্গারে খুবই মানে ইজি, খুব বেশি একটা কঠিন কিছু না। তো এইটা আপনি এইখান থেকে হচ্ছে যদি আমরা দেখি যে বিপিএস হোস্টিং আছে, এখান থেকে হোস্টিং দিবেন। তো এইখান থেকে আমি সাজেশন করব আপনাকে এটা নেওয়ার জন্য, ঠিক আছে। 2 কোর এবং হচ্ছে 8 GB র্যাম, 100 GB হচ্ছে ডিস্ক স্পেস এবং হচ্ছে 8 TB ব্যান্ডউইথ। এটা নিলে আপনার হচ্ছে মাসে ধরেন 6.99 যদি এখানে দেখাচ্ছে, কিন্তু আপনার এটা হচ্ছে মূলত আপনি যদি যে চয়েস চয়েস প্ল্যান দিয়ে হচ্ছে ভিতরের দিকে যান তাহলে আপনি দেখবেন যে এটা প্রায় হচ্ছে প্রতি মাস, যদি আমি এখান থেকে বছর নিয়ে মাসে দিলাম তো দেখেন যে এখানে কত ডলার আসে। আমার কি নেট স্লো না ওদের সার্ভার স্লো বুঝতেছি না।
এখান থেকে আমি 1 মাস করে নিলাম। তো দেখেন যে এখানে কত ডলার আসছে। প্রত্যেক মাসে হচ্ছে আপনার এখানে ধরেন ডিসকাউন্ট ছাড়া হচ্ছে $9 করে আসবে, ঠিক আছে। সরি, এখানে হচ্ছে আপনার এটা ডিসকাউন্ট প্রাইস, এখানে আসবে হচ্ছে $17.99 প্রতি মাসে, ঠিক আছে। তো ধরেন $18 মতো। তো আমরা যদি 120 টাকা করে ধরি, 17.99 ইন্টু হচ্ছে 120, তার মানে হচ্ছে প্রায় 2200 টাকার মতো বিল আসবে প্রতি মাসে যদি হোস্টিঙ্গার থেকে এটা নেন। তো এটা হচ্ছে সিলেক্ট করে আপনি যে কন্টিনিউতে যাবেন, দেন হচ্ছে আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড অ্যাড হলে আপনি হচ্ছে এটা পারচেস করতে পারবেন। তো এটা খুবই ইজি একটা প্রসেস। আপনি ধরেন এইখান থেকে হচ্ছে মানে ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে, যে হোস্টিঙ্গার থেকে কিভাবে কিনবেন, কিভাবে হচ্ছে আপনার এইখানে আপনাকে হচ্ছে ক্লাউড প্যানেল ইউজ করতে হয়। ক্লাউড প্যানেলটা হচ্ছে ফ্রি, আর হচ্ছে যে আপনার ওই সি প্যানেল ইউজ করতে হলে আপনাকে টাকা দিতে হবে মাসে, মোটামুটি অনেক ভালো টাকা। তো আপনি হচ্ছে ক্লাউড প্যানেল ইউজ করবেন। তো এখানে এসে যদি আপনি সার্চ করেন হোস্টিঙ্গার, তো এই যে দেখেন এখানে প্রচুর ভিডিও আছে কিভাবে হচ্ছে আপনি এটা কিনবেন এবং হচ্ছে কিভাবে সেট আপ দিবেন। যে কোনো একটা ইজি ভিডিও দেখলে আপনি হচ্ছে ইয়ে বাংলা টিউটোরিয়াল নেন। তো এখানে দেখেন অনেকগুলি ভিডিও আপনি পেয়ে যাবেন কিভাবে হচ্ছে যে আপনি এদের এখানে হচ্ছে ক্লাউড প্যানেলটাকে সেট আপ দিবেন, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো ভিডিও আছে, আপনি যে কোনো একটা ভিডিও দেখে হচ্ছে এটাকে সেট আপ করে নিতে পারবেন। দেন হচ্ছে ক্লাউড প্যানেলে আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে ইজিলি আপনি এটা ইউজ করতে পারেন। এছাড়া যদি আপনি হোস্টিঙ্গার থেকে আরেকটু উন্নত মানের হোস্টিং চান, তাহলে ডিজিটাল ওশনে যাইতে পারেন, ডিজিটাল ওশন থেকে নিতে পারেন। তো ডিজিটাল ওশনের বিল মোটামুটি এই কনফিগারেশনে, মানে এইখানে যে কনফিগারেশন আছে, হোস্টিঙ্গারে যে কনফিগারেশন আছে, এটা হচ্ছে আমরা 2200 টাকা দেখলাম। সেম সেম কনফিগারেশন যদি আপনি ডিজিটাল ওশন থেকে নেন, তাহলে প্রায় মাসে আপনার 5000 টাকা মতো বিল আসবে। আপনি যদি ডিজিটাল ওশন থেকে সেম প্যানেলটা নিতে চান, যে 2 কোর সিপিইউ, 8 GB র্যাম, 100 GB ডিস্ক, এরকম এটার কাছাকাছি বা সেম যদি নিতে চান, তাহলে আপনার মোটামুটি হচ্ছে 5000 টাকার মতো বিল আসে, $48 মতো পড়ে। এই যে ডিজিটাল ওশন চলে আসছে। তো এইখান থেকে যদি আমরা হচ্ছে ওদের প্রোডাক্টটা দেখি, এই যে ড্রপলেট বলে এটাকে, ড্রপলেট করে যদি আমরা দেখি, তো এই ড্রপলেটের একটা ফেসিলিটি আছে, যেমন এটা হচ্ছে আপনি ইউজ করে বিল দিতে পারবেন। মানে আপনি 15 দিন ইউজ করে যদি আপনার মনে হয় যে না আমি আর হচ্ছে ডিজিটাল ওশন ইউজ করবো না, তখন আপনার ওটা ক্যান্সেল করে দিলে আপনার থেকে ওরা ওই 15 দিনের হচ্ছে বিল কাটবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফেসিলিটি। যেমন হোস্টিঙ্গারে ধরেন আপনাকে প্রত্যেক মাসের বিলটা হচ্ছে একবার নিয়ে নেবে, কিন্তু ডিজিটাল ওশনে এরকম না। ডিজিটাল ওশনে যদি আপনি ড্রপলেট নেন, তাহলে আপনি ড্রপলেটটা যতক্ষণ ইউজ করবেন, আপনি একদিন ইউজ করলে আপনার থেকে একদিনের বিল কাটবে, 2 দিন ইউজ করলে 2 দিনের বিল কাটবে, এইভাবে হচ্ছে আপনি ড্রপলেট করে নিতে পারবেন। তো এইটা তো হচ্ছে আপনি ক্লাউড প্যানেল ইউজ করবেন। এটা হচ্ছে একটা বিপিএস, মানে হচ্ছে একটা ভার্চুয়াল সার্ভার, এবং সম্পূর্ণ ভার্চুয়ালি আপনাকে একটা পিসি দিয়ে দিবে। তো সেইখানে হচ্ছে আপনাকে সবকিছু ইনস্টল করে নিতে হবে। তো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ড্রপলেট ইউজ করা যায়, লগ ইন করে আপনি ইউজ করবেন। তো এইখানে আপনি এইটা নিয়েও, ডিজিটাল ওশন নিয়েও হচ্ছে প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে। এগুলো যে কোনো একটা দেখে হচ্ছে যে আপনি ডিজিটাল ওশনে ইউজ করে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমার মূলত এই ভিডিও করার উদ্দেশ্য ছিল যে আপনি কোথায় থেকে এই জিনিসগুলো কিনলে আপনি ভালো করবেন, যেহেতু এই ডোমেন হোস্টিংটা অনেক বড় একটা ব্যাপার। কারণ ডোমেন এবং হোস্টিং, বিশেষ করে হোস্টিংটা যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার সার্ভার হচ্ছে ডাউন করবে এবং আপনার হচ্ছে এই অর্ডার পাইতে আপনাকে অনেক হ্যাসেল ফ্রি করতে হবে। কারণ আপনি প্রত্যেকদিন প্রচুর টাকার অ্যাড চালাইলেন, কিন্তু দেখা গেল যে কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে ঢুকবে, তখন আপনার ওয়েবসাইট হচ্ছে হ্যাং করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডারটা ভালো পাবেন না, কারণ কাস্টমার প্রচুর পরিমাণ যদি ওয়েবসাইট লোডিং টাইম হয়, সেক্ষেত্রে কাস্টমার
আপনার ওয়েবসাইটে আসবে না। তো আশা করি এখান থেকে আপনারা কিছু উপকৃত হবেন। তো এটা ছিল আজকে ভিডিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।